হোটেলে খাবার খেতে গিয়ে যদি দেখেন আপনার সামনে কেউ শুধু ভাত খাচ্ছে আর আপনি গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন, তাহলে কেমন লাগে? ভাই, এক পিস গোশত নিন। আরে না ভাই, লাগবে না। ও ভাই, আপনি এক পিস নেন। আরে না ভাই, সমস্যা নাই, আমি ভাজি দিয়ে খাইতে পারবো। আরে ভাই, শুধু ভাজি দিয়ে খাচ্ছেন? এক টেবিলে বসে গোশত দিয়ে ভাত খাইতে আমার খুব খারাপ লাগতেছে। নেন ভাই, দুজনে এক পিস করে উঠাই নেন। আরে না না ভাই, সমস্যা নাই, আমরা ভাজি দিয়ে খাইতে পারবো। আপনি গোশ দিয়ে খাইতেছেন, গোশ দিয়ে খান। ভাই, হে তো নিল না, আপনি এক পিস নেন। আরে না ভাই, সমস্যা নাই, আপনি খান। আমরা আমাদের মতো খাইতেছি, আপনি আপনার মতো খান না। দেখছস মিরাজ, হ্যাঁ একটু বেশি করতেছে। হ্যাঁ কি শিল্পপতি নাকি যে হ্যাঁ আইটা গোস্ত আমগো খাইতে করতেছে? হ্যাঁ সোহাগ, আমরা কি ফকির রে যে হ্যাঁ এটা গোস আমরা খাবো? হ, হ্যাঁ খাওয়ার না জিনিস আমগো হাদে। ভাই, আপনারা যদি এই গোশত না খান, আমি আপনাদের জন্য নতুন করে অর্ডার দিছি। নতুন করে অর্ডার দিলে খাবেন? ভাই, অর্ডার দিয়ে আপনি নিজেই খান। আর শোনেন, এইসব ধান্দাবাজি বাদ দেন। আমগো পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আমরা ধান্দাবাজিটা ভালো করে চিনি। হ্যাঁ, ও ঠিকই বলছে, এসব ধান্দাবাজি বাদ দেন মিয়া। আমরা কিন্তু ধান্দাবাজরে ভালো করেই চিনি। আপনি অপরিচিত লোক হয়ে আমাদেরকে গোস্ত সাথ দিচ্ছেন। হায় রে মানুষ। ভাই, আপনারা যে আমাকে নিয়ে মন্তব্য করতেছেন, একটাবারও কি ভেবে দেখছেন যে আমি এসব মন্তব্য পাওয়ার যোগ্য কিনা? ভাই, মন্তব্য করার আগে একটুখানি ভেবে দেখতেন একটা মানুষ কতটা মানবিক হলে নিজের খাওয়া গোশত অন্যকে সাধতে পারে।